লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউনিয়া বানাইলাম ডুগডুগি আমি লাউনিয়া বানাইলাম ডুগডুগি। হাই এভরিওয়ান, আমি সাথী সোয়াতি কুকিং অ্যান্ড লাইফস্টাইল থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চারিদিকটা দেখুন কি সুন্দর, রোদে একদম ঝলমল করছে। আমেরিকা এখন সামার আসি করছে। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। কোথায় গেলাম বাজার করতে, কি কি রান্না করলাম, নিজে খেয়ে আবার নিজেই রিভিউ দিলাম, সব কিছুই থাকছে এই ব্লগটিতে। তো আশা করি আপনাদের ভালোই লাগবে আমার এই সারাদিনের ব্লগটি। তো দেখতে থাকুন কি করি আমি আজকে সারাদিন। এই দোকানটাতে আসলাম আমরা, দেখাই আপনাদেরকে মাছগুলো একটু। একটা ফ্রেশ মাছের দোকানে এসেছি। দেখেন আমি মাছ চিনি না, এই যে এখানে এটাকে খালি চিনি, এটাকে আমেরিকান আমরা ইলিশ মাছ বলি, কিন্তু এখানে শেড ফিশ বলে, একদম ইলিশ মাছের মতো। এই মাছটা অনেক সুন্দর দেখতে, কিন্তু জানি না নাম। এই যে এখানে রয়েছে স্যালমন ফিশের মানে টুকরা ফিলে করে রেখেছে। দেখেন এখানে অনেক ধরনের চিংড়ি মাছ। এই যে এখানে মাছ আছে, অনেক ধরনের মাছ। আর এই মাছটা হচ্ছে রূপচাঁদা মাছ। কোনটা এটা? এটা বাটা মাছ মনে হচ্ছে। বাটা মাছ, আচ্ছা আচ্ছা, না এটা নেওয়ার দরকার নেই। তো এই তো হচ্ছে সেই কোরাল মাছ, যেটা আমি ফ্রেশ যেখানে মাছের দোকানে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। মাছগুলোকে আমি ঘরে ছুরি দিয়ে কেটেছি, কারণ কি ওরা কাটলে সাইজগুলোকে উল্টাপাল্টা করে ফেলে, আমাদের মতো করে কাটতে পারে না। তো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি মাছগুলোকে। আমি যদি আরেকদিন ওইখান থেকে কেটে আনি আপনাদেরকে দেখাবো। ওরা মাছগুলোকে আসলে বাজেভাবে কাটে, সেগুলো হয় বেশি পাতলা করে, না হলে বেশি মোটা করে। তো সাইজগুলো আমার পছন্দ হয় না। তো যাই হোক, মাছগুলোকে আমি কেটে নিয়েছি। তো এটা আজকে রান্না হবে। আর এখানে হচ্ছে মাছের মাথা, মাছের মাথা দিয়ে আমি লাউ দিয়ে করব। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো আমি এখন লাউ কেটে নিচ্ছি। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। আসলে দেশে কিন্তু আমরা কুচনো মানে ইয়ে করে বাঁধাকপির মতো কুচি করে মাছের মাথা দিয়ে করতাম। তো এখানে লাউ এত নরম, মানে একটু পাতলা করে কাটার কোনো উপায় নাই, গলে যায়। তো আমি একটু মোটা করে কাটি যাতে না গলে যায়। তো আমার লাউ কাটা হয়ে গেছে, লাউটা এখন বসিয়ে দিয়েছি। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। তো আপনাদেরকে একটু দেখাই লাউটা। পুরোটা রেসিপি আমি দেখাবো না, আমি একটু একটু করে আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার ফুল রেসিপি কোনটা দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখাচ্ছি লাউটা। লাউটা এখন বসিয়ে দিয়েছি আমি। লাউ সাধারণত আমি জিরা দিয়ে ফোড়ন দিয়ে থাকি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ট্রাই করলাম। আজকে মেথি দিয়েছি, মেথি দিয়ে ফোড়ন দিলাম, দেখি কেমন লাগে টেস্টটা। আর এখানে হয়েছে মাছের মাথা, তো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করব। যে আমার লাউটা এখন হয়ে গিয়েছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। তো এটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। এখন তারপরে বসাবো এই যে কোরাল মাছ আলু দিয়ে।
আমরা কিন্তু আমি তো কুমিল্লার মেয়ে, তো আমি কিন্তু কোরাল মাছ এসব টাইপের মাছগুলা মানে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে করি, টমেটো দিয়ে। কিন্তু বরিশালে তাপসদের বাড়িতে নাকি ওরা খায় জিরা ফোড়ন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে। তো আর আজকে ওর পছন্দ মতোই করবো আর কি। তো লাউ এখানে, এখানে মাছ। আর তাপস দেখি তো এখানে কি করছে। তাপস কি করো? তাপস এই যে এখানে নিরামিষ কাটছে, মিষ্টি কুমড়। এই যে তাপস তাপসের কাটা কিন্তু অনেক সুন্দর, আমার মায়ের মতো। তো ওকে আমি বলি কাটতে অনেক সময়, এই জন্য আমার বিয়ে করছে, বুঝছেন? এই জন্য বিয়ে করছে। কাটি পিঠে দেবো, রান্না বান্না করে দেবো, তারপরে এই জন্য আমার বিয়ে করছে। জানে যে আমার মার মতনই হবে। নট ট্রু। এই যে কি সুন্দর কাটে। তো আচ্ছা, এখানে নিরামিষ একটা করবো, পাঁচ মিশালি সবজি। মাছ ভাজা, মাছ ভাজা হচ্ছে মাছের ঝোলের জন্য। এই যে আমার কোরাল মাছ হয়ে গেছে, ফ্রেশ মার্কেট থেকে যে আমি ফ্রেশ ফ্রেশ কোরাল মাছ এনেছিলাম। এটা আমি আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি, হয়ে গেছে। কি যে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, আপনারা তো নিতে পারছেন না। তবে আমি আপনারা চাইলে রেসিপি দিতে পারি, যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আলাদা করে কোরাল মাছের রেসিপি দিয়ে দিব, মানে দেখিয়ে দিব ভিডিও করে। তো এই তো আমার কোরাল মাছ দিয়ে আলু হয়ে গেছে, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে গেছে। এখন আমি নিরামিষ যে পাঁচমিশালি সবজি সেটা বসাবো। এই যে হচ্ছে পাঁচমিশালি সবজি যেটা করেছি সেটাও হয়ে গেছে। এটার মধ্যে ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপরে কচু, আলু, অনেক কিছু, শসা রসা সব কিছু দিয়ে তাপস কেটে দিয়েছে। তো এই নিরামিষ পাঁচমিশালি সবজিটা নামিয়ে নিলাম। তো আমার রান্না ডান। এই যে হচ্ছে কোরাল মাছ, মাছের ঝোল আলু দিয়ে, কি যে গন্ধ বেরোচ্ছে সুন্দর। আর এটাও হচ্ছে পাঁচমিশালি সবজি, নিরামিষ সবজি। আর এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, এটাও দারুণ দেখতে হয়েছে। তো এখন রান্না ডান। এখন আমি ভাত বসাবো, ভাত হলে তারপরে আমি ভাত খাবো, দুজনে মিলে আমরা ভাত খাবো, ডিনার করব। তো খেতে খেতে আপনাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে আমার আজকের রান্না। নিজের রান্না খেয়ে নিজেই রিভিউ দিব আর কি। তো আপনারা কোন রেসিপিটা দেখতে চান বলেন? নিরামিষ সবজি, না লাউ, নাকি মাছের ঝোলের? যেটা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব ফুল রেসিপি শেয়ার করার। ঠিক আছে? আর অন্য কিছু দেখতে চাইলেও আমাকে জানাবেন। সাথী কি খাচ্ছ? হ্যাঁ, খেতে বসে গেছি। নিজের খাবার নিজে রান্না করে নিজে খাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি তো খেয়ে ফেলছো, বলছো যে তুমি খেয়ে দিয়ে তারপর আমাকে ভিডিও করবে। তো এখন আমি নিরামিষটা দিয়ে খাচ্ছি, একটু কাছে আনো। নিরামিষটা মেখে নিচ্ছি, তারপরে কি নিরামিষ? যে ভালো হয়েছে নিরামিষটা, ভালো হচ্ছে। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো ফাটাফাটি একদম। কি দিয়ে খাচ্ছ এটা? প্রথম নিরামিষ? হ্যাঁ, প্রথম নিরামিষ খাচ্ছি। ভীষণ খিদা লাগছে আমার। বাঙালির আসলে ভাত ছাড়া চলে না। ভাত ছাড়া চলে না বাঙালির। হ্যাঁ, এখন আমি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খাচ্ছি। লাউটা কেমন হয়েছে তাপস? লাউটা খুব সুন্দর হয়েছে, মাছের মাথা দিয়ে খুব ভালো লাগছে খেতে। আজকে আমি সবাইকে দেখানোর জন্য একটু মন দিয়ে রান্না করছি, এই জন্য রান্নাগুলো ভালো হয়েছে।
এটা কি কোরাল মাছের না? কোরাল মাছ তরকারি। হ্যাঁ, এটা হচ্ছে কোরাল মাছ। মেথি দিয়ে ভালোই লাগে, লাউ দিয়ে মেথির একটা গন্ধ করতেছে, খুব ভালো লাগতেছে। মাছের তরকারি দিয়ে খাও, দেখি কেমন লাগে। আমি সবাইকে দেখানোর জন্য খাচ্ছি, তাড়াতাড়ি একটু। এই যে মাছটা একটু কাছে আনো, মাছটা দেখাই সবাইকে। কোরাল মাছ। হ্যাঁ, কোরাল মাছ এত বরিশালে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের কুমিল্লার ওই সাইডে এত বড় কোরাল মাছ পাওয়া যায়। তুমি লাকি, বরিশালের ছেলে বিয়ে করছো। তুমিও লাকি, কুমিল্লার মেয়ে বিয়ে করছো। ই ভগবান, কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। আর মাছের ঝোলের আলু, মাংসের আলু আমার খুব ভালো লাগে। আমরা খাওয়ার সময় খাওয়ার থেকে মন মানে উঠিয়ে কথা বলা যে কি কষ্টে। তো কেমন লাগলো আমার ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর কোনো যদি অ্যাডভাইস দেওয়ার থাকে তাও আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটা আছে সেটা অন করতে ভুলবেন না, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমাদের জন্য আশীর্বাদ করবেন। এই তো, তো আজকের মতো বিদায়, বাই বাই।